Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল। পক্ষ থেকে সকলকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আপনার জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সাথে আজকে আবার হাজির হলাম। আজকের ভিডিওটি আলোচনা করব আপনাদের সাথে যাদের কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, গিটারে ব্যথা, ব্যথা কমতেছে না, তাদের জন্য, বয়স্ক রোগীদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যালসিয়ামটির নাম হচ্ছে এলজিটা ডিএক্স। এই এলজিটা ডিএক্স সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি আপনার না টেনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা কথা না বলিয়ে এই এলজিটা ডিএক্স সম্বন্ধে বিস্তারিত আপনাকে জানাবো। এই এলজিটা ডিএক্স খাওয়ার নিয়ম, এটা কারা কারা খেতে পারবে, এই এলজিটা ডিএক্স এর পার্শ্ববর্তী কি, এরা গর্ভাবস্থা এবং সন্তান খেতে পারবে কিনা, এই এলজিটা ডিএক্স কি কি ক্ষতি করে বা কি কি উপকার করে আমাদের শরীরে, এ নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা বেশি কিছু কথা বলবো না, ভিডিওর মূল অংশে যাই। ভিউয়ার্স, এই এলজিটা ডিএক্সটা যাদের বয়স্ক রোগীরা রয়েছেন তাদের কোমরে ব্যথা বা হাঁটুর ব্যথা বা মাজার ব্যথা বা আঘাতের কারণে আপনাদের ব্যথা পড়ে গেছেন, এই ধরনের ব্যথার জন্য এই এলজিটা ডিএক্স ক্যালসিয়ামটি খুব ভালো কাজ করায়। এই এলজিটা ডিএক্স এর অর্থোপ্রাইসিস, রিকেটন, অস্ট্রিয়াটিনিস, হাইপার পটাসের চিকিৎসা এবং গর্ভ অবস্থায় সন্তানদানকালীন চাহিদা বৃদ্ধির কারণে এই অ্যালজিটা ডিএক্সটা খুব ডাক্তারগুলো প্রেসক্রিপশন করে থাকেন। এবং এই বৃক্ক রোগ সমূহে কুচি রোধী ওষুধ গ্রহণকালে ক্যালসিয়াম ভিটামিন ডি অভাব প্রতিরোধ করা বা চিকিৎসা। অ্যালজিটা ডিএক্সটি তৈরি করা হয়েছে ক্যালসিয়াম কার্বনেট 1250 মিলিগ্রাম এবং ভিটামিন ডি3 তৈরি করা হয়েছে এই এলজিটা ডিএক্সটা। এই এলজিটা ডিএক্স তৈরি করছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি লাইভেট ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই এলজিটা ডিএক্স ক্যালসিয়াম ডি, ভিটামিন ডি এর সংক্রমণ ক্যালসিয়াম এনজিক ওষুধ, যা শরীরের গঠনের ভূমিকা পালন করে। এটা হাড় গঠনের, শরীর মজবুত করে এবং ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা যায় যে অস্টিওপেথি এবং অস্টিওফ্র্যাকচার পদ্ধতির চিকিৎসায় ভিটামিন ডি এর উপকারিতা গঠন রক্ষা প্রয়োজন, পাশাপাশি একটি অস্থি গঠন করে, যা শরীরের তাপমাত্রা এবং ঠান্ডা যদি লাগে এই ক্যালসিয়াম এলজিটা টেস্টে খুব ভালো করে কাজ করে থাকে। তো ভিউয়ার্স, এখন জানলেন আপনারা এই এলজিটা টেস্টে কি কি কাজ করে থাকে, তা আপনাদেরকে বিস্তারিত জানাম। এই এলজিটা টেস্টটি কারা কারা খেতে পারবে না, এলজিটা টেস্টটি কারা কারা খেতে পারবে না। হাইপারপোলোসিস এবং হাইপারক্যালসিয়া, মেস্টোপেরিক ক্যালভিসিন, ক্যালসিয়াম ডি এর কোন উপাদানে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, এই ধরনের রোগীগুলা এই অ্যালজিরা ডিএসটি খেতে পারবে না। এই অ্যালজিরা ডিএসটি যেগুলোর সাথে খাওয়া চলবে না, এগুলো বিসোপ্রস্টেট, সিপ্রোপ্রস্টাসিন, ফ্লুরাইড, আয়রন, লিভোফ্লোক্সিন, টেট্রাসাইক্লিন এবং জিঙ্ক। এই শোষণ ক্যালসিয়াম লবণের কারণে কমে যেতে পারে। ক্যালসিয়াম এবং লবণের শোষণ কোর্টিক অ্যাসিডের কারণে কমে যেতে পারে। থাইরয়েড সময়ের মধ্যে এর সাথে ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাইপারটনিক ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই এইগুলো ওষুধের সাথে আপনারা অবশ্যই এলজিটা টি সেবন করবেন না। হ্যালো ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি জানিয়ে দিই এই এলজিটা ডিএসটির সেবন বিধি কি। যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন, এতে স্বাভাবিক মাত্রা একটি সকালে এবং একটি ট্যাবলেট রাতে ট্যাবলেট মুখে দিয়ে গ্রহণ করতে হবে। এবং যারা অল্প বয়স ব্যক্তি রয়েছেন 20 থেকে 30 এর মধ্যে, তারা একটি করে ট্যাবলেট দিনে একবার খাবেন দুপুরবেলা। ভিউয়ার্স, এখন আপনাকে জানিয়ে দিলাম যে মাত্রা এবং সেবন বিধি। আপনাদেরকে এখন এলজিটা ডিএক্স এর নির্দেশনা এবং পার্শ্ববর্তী এই সম্বন্ধে বিস্তারিত এখন জানিয়ে দেবো আপনাদেরকে। প্লাস এই এলজির পার্শ্ববর্তী বলতে তেমন একটা নাই, তবে এটা সবার ক্ষেত্রে হয় না, সাধারণত কিছু কিছু রোগীদের ক্ষেত্রে হয়। তো এলজির পার্শ্ব সাধারণত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর পার্শ্ববর্তী সমস্ত হলো অনিয়মিত হৃৎপিণ্ড, বমি ভাব, মুখের শুকনতা, দুর্বলতা, মাথা ব্যথা, মুখে ধাতব স্বাদে সংপেশি এবং হাড়ে ব্যথা, ঝিমুনি, বিরল রক্ত ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ক্ষুধামন্দা হতে পারে। এই হলো এই এলজিটা ডিএক্স এর পার্শ্ববর্তী ভিউয়ার্স। এখন আপনাদেরকে জানাবো এই এলজিটা ডিএক্স টি গর্ভাবস্থায় সন্তান খাওয়া যাবে কিনা।
গর্ভাবস্থার সন্তানের সুবিধা ও ঝুঁকির তুলনামূলক পর্যায়ে ক্যালসিয়াম ও ভিটামিন ডি ব্যবহার করা উচিত, কারণ এটি গর্ভাবস্থা এবং গর্ভবতী মায়েরা খেলে বাচ্চা এবং বাচ্চা দুজনেই উপকারিত হয় এবং বাচ্চা গর্ভ অবস্থায় বাচ্চা স্বাস্থ্যবান হয়ে যায় এবং বাচ্চা হওয়ার পর বাচ্চা দুগ্ধকালীন তখন এই ক্যালসিয়ামের কারণে বাচ্চা বুকে দুধ খুবই পায়। এই এলজিএডিএক্স এ কিছু সতর্কতা রয়েছে, যেমন বৃক্ষের অবচেতা সাইকোডিস হাইপারিয়া সেলুলোসিস সমস্যা রয়েছে, তাদের এই ক্ষেত্রে সতর্কতা করতে হবে। বিশেষ ক্ষেত্রে ব্যবহার 12 বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এই অ্যালজিরা ডিএক্সটা। এই অ্যালজিরা ডিএক্সটা যদি আপনারা মাত্রাবৃদ্ধি বেশি গ্রহণ করে থাকেন বা কম বাচ্চাদের খাওয়ান, তাহলে অতিরিক্ত গ্রহণের ফলে বমি ভাব, ঝুমুনি, উদাহরণ পেট কামড়ানো, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হতে পারে। সবকিছু চিকিৎসা হিসেবে সেবন করা, যে কোনো মেডিসিন সেবন করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন খাওয়ার নিয়ম এবং পার্শ্ববর্তী একটি গর্ভাবস্থা সন্তানকালীন এই এলজিরা ডিএক্সটি খেতে পারবে না বা কারা কারা এই এলজিরা ডিএক্সটি খেতে পারবে বা খেতে পারবে না আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে জানিয়ে দিব যে এই এলজিটা ডিএক্স এর প্রাইস পড়বে আপনাদের এক পাতায় 10টি ট্যাবলেট থাকে, 10টি ট্যাবলেটের দাম আপনার 160 টাকা এবং এক পাতার দাম, একটি ট্যাবলেটের দাম আপনার 16 টাকা। এটি এলজিটা ডিএক্স এবং এলজিটা ডি পাওয়া যায় বাজারে। তো আজকে আপনাদেরকে আমি জানালাম এলজিটা ডিএক্স সম্বন্ধে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এলজিটা ডি সম্বন্ধে। তো ভিউয়ার্স, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকারিতা আসে তাই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং এই এলজিটা ডিএক্স সম্বন্ধে যদি কিছু জানার থাকে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব আপনার প্রশ্ন দেওয়ার জন্য। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বিকজ এই ভিডিওটা যদি আপনার উপকারিতা আসে, তাহলে ভিডিওটি আপনার কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন হয়েছে, তাহলে আমরা আনন্দ খুশি হয়ে আপনাদের কাছে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো। তো ভিউয়ার্স, যে কোনো মেডিসিন কেনার আগে অবশ্যই মেয়াদ উত্তীর্ণ ডেট দেখে কিনবেন এবং যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ মেনে সেবন করবেন। নিজে নিজে কোনো সময় ডাক্তারি করে নিজে নিজে ওষুধ কিনে খাবেন না। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.